আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা চলে এসেছি গাজীপুর সদরের পাশে, এটা হচ্ছে লোহাগাছিয়া বাজার, ত্রিপুরের মধ্যে পড়েছে, উজ্জীবন অ্যাগ্রো লিমিটেড। এখানে ফ্যাটেনিং এর গরু রয়েছে এবং গাভী গরু লালন পালন হচ্ছে। খামারটি গড়ে তুলছেন একজন কর্নেল সাইফুল ইসলাম স্যার। তিনি তার পেশাগত দায়িত্বের পাশাপাশি প্রত্যন্ত গ্রামে সুন্দর একটি পরিকল্পিত খামার গড়ে তুলছেন। আমরা এ পাশে এসেছিলাম প্রোগ্রাম করতে, খোঁজ পেয়ে তার এখানে আসা। সুন্দর পরিকল্পিত খামারটি আপনাদের দেখাবো। আমরা যারা প্রান্তিক পর্যায়ে গবাদি পশু লালন পালন করি, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতির কারণে খামারগুলো খুব বেশি লাভজনক হয় না। বিশেষ করে যারা কোনো না কোনো পেশার সাথে জড়িত আছি, তাদের ক্ষেত্রে এটি বেশিরভাগ হয়ে থাকে। তো তেমনটা কিন্তু স্যারের ক্ষেত্রে হয়েছে। তিনি তার পেশার কারণে হয়তো খুব বেশি সময় দিতে পারেননি। সময় না দেওয়ার কারণে এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল, তারা গবাদি পশু তেমন যত্ন নিতে পারেনি, যার কারণে গরুগুলোর স্বাস্থ্যের দিক থেকে গরুর অবস্থা খুবই খারাপ ছিল। বর্তমান তারা একটি মেডিসিন ব্যবহার করতেছে, যেটি হচ্ছে CFC প্লাস। এটি খাওয়ার পরে গরুগুলো এখন শারীরিকভাবে অনেকটা ফিট হয়েছে, সুস্থ রয়েছে। তো আমরা আজকে স্যারের সাথে কথা বলবো, তার এই খামারের গল্প জানবো, খামারটি কীভাবে ম্যানেজমেন্ট হচ্ছে, কিভাবে দেখভাল করা হয়, সব বিষয় আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করবো। আমার কাছে মনে হচ্ছে যে প্রান্তিক পর্যায়ের খামারিরা আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হবে। চলুন শুরু করা যাক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি আলাপচারিতা হচ্ছে? আলাপ করছি যে ফার্মের কি করে উন্নতি করা যায়। আমরা আস্তে আস্তে প্ল্যান করছি কুরবানির সময় দুধের গরু বাড়াই দেবো, বাড়াই দিয়ে আমাদের খরচটা উঠে আসে। আমি আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে একটু খামার ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয় জানবো এবং খামার কতদিন থেকে শুরু করছেন এসব বিষয় জানবো। তার আগে একটু খামারটা ঘুরে দেখি। আচ্ছা দেখেন স্যার, এই পাশ থেকে যদি একটু দেখা, এইটা কিসের শেড করছিলেন? আমরা এটা গরুর শেড নতুনটা করছি আধুনিকভাবে। আচ্ছা, যেখানে আপনার বাতাস আসে লাগে, হ্যাঁ এই যে দেখেন বাতাস আসে, অত্যন্ত আধুনিক করেছেন। করা হয়েছে। ওইটা আমরা টিন দিছি যাতে বাতাস লাগে এবং খুবই বাতাস এসে লাগে। এই ধরনের গরু থাকলে অটোমেটিক্যালি কোনো অসুখ হয় না। এখানে কি গাভী রাখার জন্য না ফ্যাটেনিং? আমরা দুটোই রাখি, এরকম প্ল্যানিং। এই সুন্দর গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা নীলফামারী থেকে আনছি। দুধ দিচ্ছে স্যার এখন? আলহামদুলিল্লাহ 13 লিটার করে দুধ দেয় ডেইলি। পাশে আর একটা শেড দেখতে হ্যাঁ, ওইটা আমাদের পুরানো শেড, ওখানে আমাদের গাভীগুলো রাখা আছে। ষাঁড় গরু দেখতে পাচ্ছি, দেশীয় একবারে। আমরা যারা আমাদের বন্ধু আছে, এই যারা একা কুরবানি দিবে, তাদের জন্য চিন্তা ভাবনা করে 80,000, 70,000, 75,000 ভিতরে আমরা রেঞ্জে নিয়ে আসছি খুলনা থেকে। আচ্ছা, এখন এটারই চাহিদা বেশি। কয় দাঁত হয়েছে এটা? এটা 2 দাঁতের। এটাও কুরবানি? এটাও তাই, কুরবানির জন্য আমরা আনছি। কারণ বড় গরু তো আপনার 7 ভাগ 5 ভাগ দিতে হয়, এটা একাই দিতে হয়। একাই দেওয়া যাবে। এই পাশটাতে গোবরগুলো কি করতেছেন? এটা দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট বানাচ্ছি। কারণ আমাদের এই যে এখানে যে 10 বিঘা জমি আছে, এই 10 বিঘা জমিতে যে সারটা লাগে, এটা আমরা করার পরে করতেছি যাতে আপনার মাটিও নষ্ট হয় না এবং অর্গানিকভাবে আমরা গড়ে তুলতে পারি। সচরাচর খামারগুলোতে কিন্তু ভার্মি কম্পোস্ট সার তৈরির আইডিয়াটা এখনো কেউ কাজে লাগায় না। আমরা ভার্মি কম্পোস্ট এট দ্য সেম টাইম আমরা এখানে কিন্তু বায়োগ্যাস করছি। আচ্ছা, বায়োগ্যাস দিয়ে আমাদের 2টা চুলা চলে, একটা ভাবির বাসায় চলে, একটা ওইখানে যারা রান্না করে খায়, যাতে এই গ্যাসগুলো থেকে আমরা ওই দূষিত পরিবেশ না হয়। এই গ্রামে বসে আমরা কারেন্ট পাচ্ছি। আগে গরু ছিল ফুলফিল, না এখন ফাঁকা এই অবস্থা কেন? আমাদের তো 2 শেডে মিলে 60টা ধরে, আমরা 40-38টার মতো গরু আছে। আচ্ছা, পরিবেশটা অত্যন্ত সুন্দর, একবারে গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর কি দেখলাম। আমরা এটাই পরিবেশ সুন্দর করার জন্য আমরা এখানে আসছি, যে যাতে সুন্দর থাকে। কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু লাভ করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশ সুন্দর রাখা। আমাদের সাথে এই যে 3টে রাখাল আছে, এদের পরিবার চলতেছে, আমাদের সময় মিললে আমাদের আলহামদুলিল্লাহ। বলটা আপনার ঘুরে দেখাই। এইটা পুরানো না? হ্যাঁ, এটা পুরানো। আচ্ছা, মহিষও রাখছেন? আমাদের 4টা মহিষ আমরা রাখছি। মহিষে নাকি ভালো হয় আর কি, লাভ হয়, অসুখ কম, কোনো অসুখ হয় না আলহামদুলিল্লাহ। এই কুরবানিতে আমরা ছেড়ে দেবো। তো মহিষে তো একটু ঠান্ডা পরিবেশ লাগে? ঠান্ডা পরিবেশ লাগে এখানে, ঠান্ডা পরিবেশ মানে অসুবিধা হয় না, কারণ অনেকেই এই করতেছে মহিষটা। স্যার, এখানে গাভী মোট কতগুলো রাখা আছে? আমার 10টার মতো গাভী আছে এখানে। এই পাশে কিছু ফ্যাটেনিংও রাখছেন হয়তো? হ্যাঁ, ফ্যাটেনিং আমরা রাখছি। আমরা মোট এবার ফ্যাটেনিংয়ের জন্য 18টা ষাঁড়, 4টে মহিষ রাখা হয়েছে। 4টে মহিষ আমরা দেখলেন। বিগত বছরও কি ফ্যাটেনিং এর জন্য? হ্যাঁ, আমরা ফ্যাটেনিংয়ের জন্য করি। আমরা উদ্দেশ্য হচ্ছে যে আমরা বন্ধুদের অর্গানিক ওয়েতে সারগুলো তৈরি করে দেওয়া। কোরবানির যে সারগুলো করেছেন, এগুলো ওজন কেমন আছে? কোরবানির যে সারগুলো আছে, আমাদের এটার ওজন আছে 430 কেজি, ওদিকের ওটা ওজন আছে 310 কেজি, পাখিগুলো 250 কেজি, 230 কেজি এরকম। আচ্ছা, কোরবানি আস্তে আস্তে তো বাড়বে? আর একটু বাড়বে। সেই হিসেবে আমরা এবারে যদি এইগুলো 250 কেজি আর এটা 350 কেজির মতো হবে। বাইরের ক্লায়েন্টদের কাছে কি বিক্রি করার সুযোগ আছে? বাইরের ক্লায়েন্ট আমরা ইনশাআল্লাহ করব,
যদি আপনাদের ফুল হওয়ার পরে আচ্ছা, আচ্ছা। সেইটা আমাদের আগে যখন হয়ে যাবে এটা করার পরে আমরা ইনশাআল্লাহ। স্যার আমার একটা ইম্পর্টেন্ট একটা মানে প্রশ্ন আসার পর থেকে জাগতেছে মনের মাঝে, এই গাভীগুলোর স্বাস্থ্যের দিক থেকে এরা অনেক শুকনো কেন? ম্যানেজমেন্টের ত্রুটি ছিল আমাদের, যে রাখাল্লা যে গরুগুলো খাওয়াইতাম আসলে যে টাকা নিত কিন্তু খাওয়াইতো না। আচ্ছা, আমাদের 4টা গরু অলরেডি পড়ে একদম মানে শুয়ে পড়ে, আমরা আর উঠাইতে পারিনি। পরে ওই গরুগুলো আমরা কাটার দিয়ে ঠিক করছি। আমরা থেকে আমরা এই সিএফসি প্লাসটা আনি। সিএফসি প্লাসটা খাওয়ানোর পরে এই সবগুলো গাভী কিন্তু শক্তি বাড়ছে এবং সবগুলো হিটে আসছে। ওইটা আমাদের এটা 5 মাস গাভী, এটা 4 মাস, এটা আছে 3 মাস, এটা 2 মাস। আমাদের এই ফার্মটা এখন একটু লাভের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। খামারের বয়স কত বছর হলো? খামারের বয়স প্রায় 5-6 বছর হয়েছে। এখানে কতটুকু জায়গা জুড়ে খামারটা করা আছে? আমাদের এখানে আছে 5.5 বিঘা, আর ওইদিকে আছে আর 5 বিঘা। আমার 10 বিঘা জমি আছে, 10.5 বিঘা জমি, যার ভিতরে আমার 9 বিঘা জমিতে ঘাস লাগানো আছে, নেপিয়ার ঘাস এবং যারা ঘাস লাগানো আছে। আমাদের প্রিয় লোকজন জানে আর্মি ফার্ম, বাট এটা অরিজিনাল নাম আছে, খাতা কলমে আমার রেজিস্ট্রেশন নাম আছে উজগুন অ্যাগ্রো লিমিটেড। আচ্ছা, যদিও হয়তো শহরে থাকা হয় কিন্তু একবারে প্রত্যন্ত গ্রামে খামার করা। আপনার শহরে করলে তো ঘাস করতে পারবো না আমরা, আর যেখানে আমরা ঘাস হবে না সেখানে কিন্তু আপনি দুধের খামার করে লাভ করতে পারবেন না। হয়তো ঢাকায় করলে 100 টাকা দুধ হইতো, এখানে তো 70 টাকা। বাট আমাদের ঘাস হচ্ছে বলে অন্য দিক থেকে খরচটা কমে আসতেছে। এখন দেখভালটা কিভাবে হয়, ম্যানেজমেন্টের কাজগুলো কিভাবে হচ্ছে? এখন আমাদের যে 3 জন রাখাল আছে, আমাদের ভাবি যে পাশের বাসায় আছে, উনি মোটামুটি ভালো করে দেখতে পারেন কতটুকু খাবার খাবে, কি করবে, আমরা ওইটা বলে দিই। অ্যাট দ্য সেম টাইম আমি একটু মানে করেন ক্যামেরা দিয়ে দিনের ভিতরে 2-3 বার খোঁজ খবর রাখি, ভিডিও দিয়ে দেখি। আচ্ছা, এটাই। আর সপ্তাহে 1 দিন করে আসি। কি খাওয়াচ্ছেন গরুগুলাকে? একটা ফিড আছে, গাভীর ফিড খাওয়াই, গাভীগুলোকে পর্যাপ্ত ঘাস দিই। তারপরে বাজার থেকে আমরা এই যে কিনে নিয়ে আসি, গমের ফিডটা কিনে নিয়ে আসি, আটা ফিড নিয়ে আসি। তারপরে এই সময় আমাদের অনেক কুড়ার দাম কম, 8-10 টাকা করে কুড়া পাচ্ছি, ওটা খাওয়াচ্ছি। গাভী গরুগুলোকে দৈনিক কতটুকু খাবার দিচ্ছেন? আমার ডেইলি বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী, বড় গাভীটা আছে ওটা ওজন আছে 434 কেজি, করে আমরা 7 কেজি করে ফিড খাওয়াই প্রতিদিন, আর ঘাস খাওয়াই প্রায় 15-20 কেজি। আচ্ছা, আর এগুলো যেগুলো আছে এগুলো আমরা 3-4 কেজি করে খাওয়াই, আর সাথে আমাদের পর্যাপ্ত ঘাস আছে। আচ্ছা, আপনি বলছেন যে গরু পড়ে যাচ্ছিল ম্যানেজমেন্টের ত্রুটির কারণে, পরবর্তীতে এই প্রোডাক্টটি বা এই মেডিসিনটি ইউজ করে ভালো সুবিধা পাচ্ছেন। এটার ব্যবহার বিধি কি বা এটা থেকে কি উপকার পেলেন আপনি? ব্যবহার বিধি হচ্ছে যে আমার ওজন অনুযায়ী 100 কেজির জন্য আমরা সাধারণত 50 গ্রাম করে দিই, 25 গ্রাম দিই, বিকেলে 25 গ্রাম। আর এটা আমরা সাধারণত মাসে 15 দিন খাওয়াই। এটা খেলে রুচিও বাড়ে, খায় ভালো। আমি যেটা বললাম আপনাকে, সবগুলো গরু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শক্তি। এখন আর কিন্তু মানে আমাদের এই গাভীটা ডাক্তারে বলছিল যে বাচ্চা দিবে তখন উঠতে পারবে না, কিন্তু কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ ভালো আছে। যে এই গরুটা আমার মনে করেন এখন 330 কেজি হয়েছে। এক সময় গরু নেমে এসেছিল 180 কেজির মতো। এই যে সিএফসি প্লাস খাইলাম, খাওয়ানোর পরে ওজনও বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের এই প্রজনন ক্ষমতা বাড়ছে। এই ম্যাস্টাইটিস জন্য কিন্তু আমি যখন ভিডিওটা দেখি, তখন আমি দিনে এক করে যাই ওই উত্তরের অফিসে, তখন ওরা বলে যে যদি ম্যাস্টাইটিস হয় তাহলে এটা খাওয়ালে চলে যাবে। তা আমরা ওইটা খাওয়ানোর পরে আমার এই গাভীটা কয়েকদিন আগে ম্যাস্টাইটিস হচ্ছিল, পরে আলটিমেটলি এটা খাওয়াইছি। খাওয়ানোর পরে আমাদের এখন আর উদানের সমস্যা নাই। ম্যাস্টাইটিস হলে খামারটা বসে দিতে পারে, এবং গাভীর দাম 2.5 লাখ টাকা গাভী হয়ে যাবে 1,20,000-30,000 মাংসের দামে। একসময় আমাদের গাভী এই সেটআপেই দুধ ছিল অনলি অনেক কম, তারপর দেখলাম যে এটা খাওয়ানোর পরে আমাদের প্রায় 15-20% দুধ বাড়ছে। তার মানে এই গাভীটা যদি আপনার 13 লিটার দুধ দেয় এখন, হয়তো 9-10 লিটার দিত। আচ্ছা, এটা খাওয়াচ্ছেন কতদিন থেকে? গত বছর নভেম্বর থেকে খাওয়াচ্ছে। অনেক প্রোডাক্ট এই ধরনের বাজারে এসেছে, যারা অনলাইনে মার্কেটিং করে বিক্রি করতেছে, হয়তো অনেক প্রান্তিক খামারিরা না জেনে ক্রয় করে খাওয়াচ্ছে, ভুল প্রোডাক্ট খাওয়ার কারণে ভালো রেজাল্ট পাচ্ছে না। এই দিক থেকে আপনি কতটা সচেতনভাবে এই প্রোডাক্ট ক্রয় করেছেন বা এই বিষয়ে আপনার মন্তব্য কি? বাজারে অনেক ধরনের পাওয়া যায় এবং খুব ভালো ধরনের চমৎকার অ্যাড দেয়। হ্যাঁ, আমিও একটা কিনেছিলাম, কেনার পরে 1 সপ্তাহ খাওয়া দেখি যে কোনো উন্নতি হয় নাই। আচ্ছা, কাজে আমরা বলবো যে সিএফসি প্লাস এটা টেস্টেড জিনিস, আমি 6 মাস ধরে খাওয়াচ্ছি, উন্নত হচ্ছে। কাজেই আপনারা সবাই এই সিএফসি প্লাস খাওয়াতে পারে। আমি ভালো ফল পেয়েছি। আমি কারোর পক্ষে বলবো না, বিপক্ষে বলবো না, যেটা দেশের উন্নতি হয়, মানুষের উন্নতি হয়, সেটা বলবো। যেটা খাওয়ানোর পরে ম্যাস্টাইটিস রোগ প্রতিরোধ বাড়ছে, ইন টাইমে হিট আসছে, আর দুধের পরিমাণ বাড়ছে। স্যার, গবাদি পশু পালনের আসার পরিকল্পনাটা কিভাবে? যখন এই জমিটা কিনি আমরা বন্ধুরা মিলে, তখন আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটা রিসোর্ট করবো, চাকরি শেষ হোক তারপর আমরা একটা রিসোর্ট করবো। ইন দ্য মিন টাইম এই জমিটা যখন আমরা যখন এত 10 বিঘা জমি দখলে রাখার জন্য কিছু একটা করা উচিত, এবং এমন একটা কিছু করা উচিত যাতে সবার উপকার হয়। সেই হিসেবে আমরা একটা গাভীর এবং গরু বেছে নিয়ে আসা কনসেপ্ট ওইটাই ছিল। এখন বর্তমানে যে অবস্থায় খামার ম্যানেজমেন্ট হচ্ছে, এতে করে কি মনে হচ্ছে লাভের দিকে যাবে খামার? আমরা আশা করছি যে এই কুরবানির পরে আমাদের মনে হয় তো
কয়েক লাখ টাকা লাভ থাকবে ইনশাআল্লাহ, আমি আশা করতেছি। ইনশাআল্লাহ। আশা করতেছি। স্যার, আমরা দেখি যে প্রান্তিক পর্যায়ে অনেক খামারিরা খামার শুরু করে বা অনেক উদ্যোক্তারা এই সেক্টরে উদ্যোগ নিচ্ছে, ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরে যাচ্ছে। এই সেক্টরে কি কি সমস্যা রয়েছে? আপনাকে জানতে হবে যে জিনিসটা কীভাবে মেনটেন করতে হয়। আপনি যতই বড় অফিসার কেন এখানে এসে আপনার গোবর পরিষ্কার করতে হবে, দরকার হয়। আমি কিন্তু এই ঘাসগুলো নিজে লাগাইছি, আমি নিজে হাতে লাগাইছি, এটা আমি নিজে করছি। এটা কোনো ইয়ে নেই, নিজের কাজ নিজে করতে হবে। এই সবগুলো মেনটেন যদি করতে পারে তাহলে কিন্তু তার খামারের লস আর কথা না। আর আমাদের একটা সুবিধা আছে, আমাদের নিজেদের জমি, তো নিজেদের জমি, নিজেদের ঘাস, নিজেদের সব কিছু, খরচ টরচ কম আছে, তারপর আমার লস ছিলাম। তার মানে আপনি তো বললেন ম্যানেজমেন্টের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট আস্তে আস্তে আমরা ওভারকাম করতেছি। ম্যাস্টাইটিস হইতো, ম্যাস্টাইটিস রোগটা গেছে, খুরা রোগ হয়েছিল কয়েকদিন আগে, একটা লাম্পি হলো। আমরা টিকাগুলো সব দেওয়ার চেষ্টা করি, লাম্পির টিকা, খুরা রোগের টিকা, তরকা, বাদলা, গলা ফোলার টিকা, এগুলো আমরা দিয়ে দিলে কী হয়, মনে করেন যে ওই বড় ধরনের রোগটা আসতে পারে না। তারপর যেটা আসে সেটা আমরা ওভারকাম করতে পারি। খামার করতে গেলে শেড ব্যবস্থাপনা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খামার ম্যানেজমেন্টের একটা অংশ। যেটা করেছেন কতটা বৈজ্ঞানিকভাবে করা? আমাদের এই শেডটা করে এখন করি, দেখেন আমরা এই বাউন্ডারি ওয়ালটা অনেক উঁচু দিয়ে দিচ্ছি, যার জন্য বাতাস ঠিক মতো লাগে না। হ্যাঁ, পরে আমরা ওই কারেকশন নিয়ে আধুনিক উপায়ে আমরা এই শেডটা করছি, যাতে পুরা বাতাস পায়। আর গরুর খাবারে আমরা কোনো পট দেয় নাই, কারণ গরু বা মানুষ যখন নিশ্চয়ই খাবে তখন কিন্তু খাবারটা হজম হবে। আপনি যদি এখনও যান, বড় বড় লোকরা এখন তো বাড়ির দিকে, গ্রামের লোকজন কিন্তু এখনও নিচে বসে খায়, এটা নিচে বসে খাইলে হজমটা ভালো হয়। আমরাগুলো ওই জিনিসগুলো আমরা এখানে কাজে লাগাইছি, এবং আমরা এখানে গরু বাইরে প্রতিদিন করে বাইর করি, যাতে ভিটামিন ডিটা পায় সকালবেলা, যাতে ভিটামিন ডি পেলে আপনার রোগ প্রতিরোধ বাড়লে আপনার অসুখ বিসুখ কম হবে। আমার মনে হয় যারা তরুণ আছে, চাকরি পিছনে না ঘুরে তারা যদি এই লাইনে আসে, এবং আজকালকার ইয়াং জেনারেশন, আপনি অনেক ইয়াং যারা আছে তাদের মাথায় অনেক বুদ্ধি। এই লাইনে আসলে এবং এই খাবার ম্যানেজমেন্ট, রোগ ম্যানেজমেন্ট সব কোর্স করার পরে যদি করে, ইনশাআল্লাহ লস হবে না, লাভ হবে, এবং নিজের কাউকে বসিং করতে হবে না। এখান থেকে যে লাভটা হবে আলহামদুলিল্লাহ ভালো করতে পারবে, এবং দেশের ইকোনমিও আপ হবে। জি স্যার, অনেক মূল্যবান সময় আমাদের দিলেন। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার উজ্জীবন অ্যাগ্রো লিমিটেডের সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বললাম স্যারের সাথে, তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। খামার উন্নয়নের জন্য সারা দেশে ঘুরে বেড়াই, প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য লোহাগাছিয়া গ্রামে এসেছি। এখানে সুন্দর পরিকল্পিতভাবে খামার গড়ে তুলছেন কর্নেল সাইফুল ইসলাম স্যার। তিনি তার পরিকল্পনা থেকে খামার করেছেন। এখানে দুধের গাভী রয়েছে, ফ্যাটেনিংয়ের ষাঁড় গরু রয়েছে। তো ম্যানেজমেন্টের অনেকগুলো ত্রুটির কারণে বিগত সময় তারা লসের সম্মুখীন হলেও বর্তমান সময়ে ভালো করতেছেন, কিছু মেডিসিন খাওয়াচ্ছেন, ভালো সুবিধা পাচ্ছে। এরপরও আমরা বলবো যে আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন, একটু সুন্দর পরিবেশ দিয়ে পরিকল্পিতভাবে দেখভাল করে গবাদি পশু লালন পালন করলে এখান থেকে লস হওয়ার কোনো সুযোগ নেই বলে আমরা মনে করি। দর্শক, আমরা জানার চেষ্টা করেছি এখানে খামারটা কীভাবে পরিচালিত হচ্ছে, কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, এই খামার করে তাদের পরিকল্পনা কী, এসব বিষয় আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।